একই রকম মুরগির তরকারি খেয়ে, খেয়ে যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আজকে আমি আলু আর মুরগির ঝোল করেছি কিন্তু একটু অন্যরকম ভাবে। তো এখানে ১ম এ আমি টমেটো আর পেঁয়াজের একটা পেস্ট করে নিচ্ছি। এখানে আমি ২ টা বড় সাইজের পেঁয়াজ আর ২ টা টমেটো নিয়েছি। তো এটা পেস্ট করে নিতে হবে। এবার তেলে হচ্ছে ১ম এ পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এটা দিয়ে হচ্ছে ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। ২-৩ মিনিট কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি ২ টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। আদা রসুন বাটাটা দিয়ে আবার কিছুক্ষণ কষাতে হবে যেন আদা রসুন বাটাটার কাঁচা গন্ধটা না থাকে। এরপরে আমি দিচ্ছি জিরা বাটা। এটা স্পেশাল একটা জিরার মসলা যেটার ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি। তো ওটা দিয়ে দিলাম এখানে ১ চা চামচের পরিমাণ। তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে ২ চামচ মরিচের গুঁড়া এবং ১ চামচ হলুদের গুঁড়া দিয়েছি আমি। দিয়ে আবার কিছুক্ষণ মশলাটা কষাতে হবে। আপনি যত ভালো কষাবেন এতে কিন্তু টেস্ট তত ভালো আসবে। তো কষাতে, কষাতে এদিকে আমি একটা গরম মসলা বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে জিরা, গোলমরিচ, লং, এলাচি, দারচিনি আর সাথে একটু জয়ত্রী। এগুলো আমি একটু তেলে নিয়েছি, তেলে গুঁড়ো করে নিয়েছি। এরপরে মুরগিটা মসলা দিয়ে দিলাম। মুরগিটা দেওয়ার পরে এর সাথে আমি আলু এড করছি। আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন। বাট আমার বাসায় সবাই আলু অনেক পছন্দ করে। তো আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে এটা একটু ভালোভাবে কষাতে হবে। আলুটা দিয়ে আমি হচ্ছে এটা ঢেকে কষতে দিয়ে দেব। তার আগে আমি গরম মসলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো গরম মসলার গুঁড়োটা দিয়ে এটা ভালোভাবে ১০ থেকে ১৫ মিনিট কষতে দেব যেন মুরগি পানি ছাড়া শুরু করে। আমি কিন্তু এই তরকারিতে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। এই যে মসলা কষানোতে মুরগি যে পানি ছাড়বে এটা আর হচ্ছে নারকেলের দুধের যে পানিটা আরকি এই জাস্ট এর মধ্যেই মুরগিটা রান্না হবে। তো এখানে নারকেল আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখানে হচ্ছে চেপে, চেপে নারকেলের দুধটা সংরক্ষণ করেছি। আর হচ্ছে এই নারকেলের যে ছোকাটা থাকে এটা কিন্তু আপনারা রোদে শুকিয়ে পাউডার করে রাখতে পারেন। যেকোনো মিষ্টি খাবারে কিন্তু ইউজ করতে পারেন। তো এখানে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি আর মুরগি দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি ছেড়েছে। তো জাস্ট এই ঝোলের মধ্যেই কিন্তু আমি এটা রান্না করব। আর আপনারা যদি একটু পাতলা করতে চান তাহলে পানি ইউজ করতে পারেন। তো এই তরকারিটার মজা হচ্ছে এখানে যে যেহেতু আমি টমেটো ব্লেন্ড করে দিয়েছি, টমেটোর একটু টক, টক ভাব, গুঁড়া মরিচের ঝাল আর সাথে হচ্ছে গিয়ে নারকেল দুধের একটু মিষ্টি ভাব। এটা মিলে এই তরকারিটা অনেক মজা হয়। তো এটা বিশেষ করে ভাতের সাথে বা পোলাওয়ের সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আমি পোলাও করেছিলাম সাথে এই তরকারিটা করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমার পেজে একটা ফলো দিবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন।